গত কয়েকটা দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, কিচ্ছু ভালো লাগে না। রাতে একটু ঘুমাইতে পারি নাই, মাথায় একটু তেল দিয়ে ঘুমাইছিলাম। রাতের বেলা আরো বেশি গরম লাগে। শুক্রবারের সকাল, প্রচন্ড ব্যস্ততাময় সকাল। সকালবেলা ঘুম থেকে উঠছি, সকালে রান্না বাড়া করছে। আর এই যে আমার ছেলেদের রুম, দেখেন কি অবস্থা করে রাখে যে তারা। এত গরমের মধ্যে বাসা এলোমেলো থাকলে আরো যেন মাথাটা গরম হয়ে যায়। সব গোছালাম, আর বাচ্চাদের আবদারের তো শেষ নাই, এটা খাবো ওইটা খাবো। গরমে আমি বাঁচি না, রান্না বাড়া কিচ্ছু করতে ইচ্ছা করে না। এদিকে তাদের বাবা এতগুলো মাছ পাঠাইছে, এখন এই মাছগুলো, এগুলো তো বড় মাছগুলো ধুইতে হবে, আর এই যে ফলি মাছ কাটতে হবে। করি নাই সব কাজ, বড় মাছটা ধুয়ে রান্না করছি আর ফলি মাছ রেখে দিছি। তারপরে মাছ কাটা ধোয়া করে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পূজা দিতে। রান্না করার সময় আর ভিডিও নিতে পারি নাই, কারেন্ট ছিল না। আর আমার রান্নাঘরে কারেন্ট না থাকলে একদম অন্ধকার। পূজা দিলাম, প্রসাদ খাইলাম, পূজা দিতে বসছি। এর মধ্যে আমার মেজো বোন ফোন দিয়ে বলল, বড়দি রেডি হও, ঘুরতে যাব। শুক্রবার ছিল আমার এই ভিডিওটা, শুক্রবার দিন বিকালবেলা। তো 4টার পরে আমি ফ্রি হয়েছি। এর মধ্যে আমার মেজো বোন ফোন দিল, সাজুগুজু করলাম। আমার তো আবার বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে রেডি হয়ে চলে আসলাম। ওরা আবার অটো নিয়ে বাসার সামনে চলে আসছে। এই যে আমার বাবা। আর ওই দিন আমরা 4 বোনে একসঙ্গে ঘুরতে বের হয়েছি। আমার সেজো বোন আসছে ঢাকা থেকে। তো 4 বোনে একসঙ্গে ঘুরতে যাব। শুক্রবারের বিকালটা অনেক অনেক আনন্দের ছিল। আমরা অনেক ঘুরছি, আর কোথায় কোথায় গিয়েছি, কি কি করছি সে তো আপনাদের সাথে আগের ব্লগটাতে শেয়ার করছি। তো আজকে এখন শেয়ার করব আঙ্গিনায় গেলাম, আমার শুক্রবার সারাটা দিন কি কি করলাম তার সবটা। শুক্রবার দিন বিকালবেলা যত জায়গায় ঘুরতে যাই না কেন, আঙ্গিনায় না আসলে আমার ভালো লাগে না। আমার তো আঙ্গিনাতেই আসার ইচ্ছা ছিল। আমার বোনদের মধ্যে ফোন দিয়ে বললো, বড়দি আমাদের সাথে ঘুরতে চলো। তাই ওদের সাথে ঘুরতে গেলাম। পরে আবার সবাই মিলে ঘোরাঘুরি শেষ করে আঙ্গিনায় আসলাম। আমাদের আঙ্গিনায় তো প্রত্যেক শুক্রবার দিন বিকালবেলা কীর্তন মেলার কীর্তন হয়। এই কীর্তনটা শুনতে খুবই ভালো লাগে। ছোট্ট যে বাবুটা গান গায়, কি যে ভালো লাগে। আমার তো মন চাইতেছিল এখানে বৈশাখী সে সময় কীর্তন শুনি, কিন্তু আমার বোনেরা থাকবে না। ওরা বলল প্রণাম করে বের হয়ে যাবে। শুক্রবার দিন বিকালবেলা আঙ্গিনায় গিয়ে কিছু সময় বসে থাকলে মনটা বেশ ভালো লাগে। তো তাদের জন্য আর থাকতে পারলাম না, আমি তো এখানে প্রভুর কাছে দাঁড়ানো। এর মধ্যে তারা চলে গেছে সেই আঙ্গিনার ঘাটলায়। আমি পেছন ফিরে তাদেরকে আর পাই না। পরে ফোন দিয়ে বললো, বড়দি সোজা আঙ্গিনার ঘাটলায় চলে আসো, আমরা হচ্ছে আজকে দেরি করব না, বাসায় চলে যাব। আসো, এখানে সবাই আমরা আইসক্রিম খাইতেছি, সোজা এখানে আসো। আসলাম এখানে এসে দেখি সবাই আইসক্রিম খাই। যে আমার এক পরিচিত দাদা বৌদি ছিল, ওনারা ছিল। আর এই যে ওনারা সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, আমি ওনাদের পরে আসছি। প্রচণ্ড গরম, আইসক্রিমটা খেয়ে যেন আত্মাটা জোড়াই গেল। আইসক্রিম খেয়ে সবাই মিলে চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে তো আমার মা বাবা দুইজনে থাকে, তো আমরা সবাই গেলে অনেক খুশি হয় দুইজনে। আর এদিকে আমার সেজো বোন বাইরে থেকে এসে আম্মা খাইতে চলে আসছে। এই আমগুলো তো আমরা 4 বোনে মিলে ওই যে ঘুরতে গিয়ে চুরি করে নিয়ে আসছি। আমি কিন্তু চুরি করে নাই, ওরা 3 জনে মিলে চুরি করছে। ওইদিকে আমার সেজো বোন সেই রান্না করে চলে গেছে, আম্মা খাবে আরও কি কি যেন তৈরি করবে। আর এদিকে আমার কোনো কাজ নেই, আমি খাওয়া দাওয়ায় ব্যস্ত আছি। আমার সেজো বোন আমাকে বলছে, বড়দি আমি তো আম্মা খাইতেছি, তুমি একটা প্লেট নিয়ে আসো, প্লেটটায় আম্মা খায় রাখবো। আর আমি দেখেন প্লেট নিয়ে এখানে ভিডিও করতেছিলাম। এই দেখে আমার ছোট বোন হাসতে হাসতে শেষ। আর এদিকে আমার সেজো বোন খুব ব্যস্ত। সে বাইরে থেকে এসে একটু দেরি করে নাই, সোজা রান্নাঘরে ঢুকে পড়ছে। তার বড়দি মেজদি আসছে, তার মেজো জামাইবাবু আসছে বলে কথা, তাদের জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত। আর এদিকে মা আবার খিচুড়ি বসাইছে। আমার মেজো বোনের বর গরম গরম খিচুড়ি খাইতে চাইছে, তো মা খিচুড়ি রান্না করতেছিল। মাকে বললাম, মা তুমি খিচুড়ি রান্না করো, আমি একটু আমার সোমাদিদের বাসা থেকে ঘুরে আসি। মা বলতেছিল রান্না হয়ে যাবে, সবাই একসঙ্গে খাবা, এখন তোমার না গেলে হয় না। তারপরও মাকে একটু বুঝাই গেলাম। আমার বাসার কাছেই তো সোমাদিদের বাসা। তো সোমাদিদের বাসায় আসলাম। এখানে আমার বড় যা, সেজন্য নাস, ভাগ্নি শাশুড়ি সবাই আছে। এই যে আমার সেজন্য নাস, আমার বড় যা। এটা হচ্ছে আমার সোমাদিদের বাসা। সোমাদির বাবা মানে আমাদের জেঠুর হচ্ছে মৃত্যুবার্ষিকী ছিল, সেই উপলক্ষে ওনাদের বাসায় ভাগবত পাঠ ছিল। তো এই যে হচ্ছে আমার সোমাদি,
আগে আমার ব্লগে দিদি অনেক থাকতো, এখন আসলে দিদির সাথে দেখা খুব কম হয়। দিদিও ব্যস্ত হয়ে পড়ছে, আমি অনেক ব্যস্ত হয়ে গেছি। এখন আমাদের দুইজনের খুব কমই দেখা হয়। তো সেদিন গেলাম দিদিদের বাসায় ভাগবত পাঠ শুনতে, দুইজনে একসঙ্গে বসে পাশাপাশি ভাগবত পাঠ শুনলাম। আর দিদিকে আমার ব্লগে একটু নিয়ে নিলাম, অনেক দিন পরে দিদি আর আমি আমার ব্লগে। আর এই যে নাতনি, আমাকে পেয়ে মহা খুশি। নাতনির যে কত ভালোবাসা আমার প্রতি। তো আমি বেশি সময় থাকতে পারি নাই, ওই যে মা বাড়িতে রান্না করতেছে, আমার বোনেরা আছে, তারা তো আমাকে যাইতেই দিবে না, বলতেছিল বড়দি তুমি গেলে আর 2 ঘন্টায় আসবা না। তো আমাকে ছাড়তে চাইছিল না, তারপরেও তাদের কাছ থেকে অল্প একটু সময় নিয়ে আসলাম, কিছু সময় থাকলাম। আর এই তো এখন চলে যাবো। পিন্টুদা আমাকে এতগুলো প্রসাদ দিয়ে দিল। তো সমাধিতে খুব খুশি, বারবারই বলতেছিল তুই আসছিস, আমি অনেক খুশি হয়েছি, না আসলে আমার মনটা খারাপ হয়ে যাইতো। তো সমাধির কাছ থেকে বিদায় নিয়ে এতগুলো প্রসাদ নিয়ে বাসায় গেলাম। পিন্টুদা বলে দিল তোমার বাসার জন্য প্রসাদ নিবা, আর হচ্ছে তোমার বাবার বাড়িতে বোনদের জন্য প্রসাদ দিয়ে দিলাম। প্রসাদ নিয়ে বাড়িতে আসলাম, এসেই দেখি যে আমার বোনেরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। আইসেই আমি বসে পড়লাম খেতে। আমার পছন্দের পাঙ্গাস মাছ মা রান্না করছে, আর হচ্ছে খিচুড়িটা এত স্বাদ হয়েছে। আমি ঢোকা মাত্রই বাসায় আমার বোনেরা বলতেছিল বড়দি তাড়াতাড়ি খাও, মা যে কি স্বাদের খিচুড়ি রান্না করছে। আমার মা যাই রান্না করে আমি তো মধুর মতো খাই, কিন্তু আমার ছেলেরা আমার রান্না অতটাও ভালো খায় না, তারা তাদের দিদার হাতে রান্না করা খাবার বেশি পছন্দ করে। আমার 2 ছেলেও খিচুড়ি খাইছে, তারা বলতেছিল মা অমৃত হয়েছে দিদার হাতের খিচুড়িটা। আমার কাছে খুব ভালো লাগছে, এত স্বাদ হয়েছে। আর খিচুড়ি খাওয়ার পরে আমার বোনের হাতের মজাদার আম মাখা খাইলাম। আর এইভাবেই আমার শুক্রবারের দিনটা কেটে গেল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।